আইনে আছে কাউকে আটক বা গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে। কিন্তু ময়মনসিংহের ভালুকায় ৪ জনকে আটকের ১১ দিন আর ২ জনকে ৩ দিন পর র্যাব জানিয়েছে আটকরা তাদের জিম্মায়। এমনকি পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলেও পুলিশও কিছু জানাতে পারেনি নিখোঁজরা কোথায় আছে, কেননা পুলিশকেও কিছু জানায়নি র্যাব। আইনবিদ ও মানবাধিকার কর্মীরা বলছেন এই ঘটনায় প্রচলিত আইন কানুন কিছুই মানা হয়নি। ৩০ এপ্রিল র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে হাজির করা এই ৮ জনের ৬ জনের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। এদের মধ্যে ২৮ এপ্রিল পাঁচগাঁও গ্রামের কোচিং সেন্টারের শিক্ষক সবুজ এবং স্বপনকে তুলে নেওয়া হয় নিজ বাড়ি থেকে। একই গ্রামের ইউসুফ আলী সোহাগকে নিয়ে যাওয়া হয় ১৯ এপ্রিল। পানিভান্ডা গ্রামের বাসির, পাশের গ্রামের মোর্শেদ এবং সোহেলও নিখোঁজ হন একই দিন। ৩ জন নিজ বাড়ি থেকে আর ৩ জন বাড়ি ফেরার পথে নিখোঁজ। পাগল প্রায় স্বজনরা যখন উৎকণ্ঠায়, তখন র্যাবের এই সংবাদ সম্মেলনে খানিকটা স্বস্তি ফিরেছে তাদের। তবে তাদেরকে আটকের তথ্য তারা জানেননি র্যাব বা পুলিশের কাছ থেকে। আমি ফোনে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। পরে ১২-১৩ দিন পরে আমার ছেলের সন্ধান ফেলে ধরে নিয়েছি। আমার ছেলে যে কি বা কেরা নিছে এটা আমি জানছি না, বাদে পরবর্তী টিভিতে চ্যানেলে দেখে জানছি যে আইনশৃঙ্খলা কারা বাহিনীরা নিছে। নিখোঁজের পর স্বজনরা এদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন, কিন্তু কোনো তথ্য দিতে পারেনি পুলিশ, কেননা র্যাব তাদের কিছু জানায়নি। আসলে এদেরকে মানে র্যাব যদিও নিয়েছে, আমাদেরকে পূর্ব এরকম অবগত করেনি, কিংবা কি কারণ নিয়েছে এ ব্যাপারে আমাদেরকে অবগত করেনি। আইনি বাধ্যবাধকতা থাকলেও আটকদের স্বজনদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানায়নি র্যাব। আবার নির্ধারিত সময়ের মধ্যে আদালতেও তোলা হয়নি আটকদের। এইভাবে লোককে না বলে রাস্তা থেকে তুলে নেওয়া, পরবর্তী সময় পুলিশ ৭ দিন করে বলা যে আমি এটা ইসলামিক কারণ, এটা খুবই গর্হিত কাজ, এটা আইন বহির্ভূত। ময়মনসিংহ র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন ভালুকায় এই অভিযানের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। র্যাবের সদর দপ্তরে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তারাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।